বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন এতে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে দাম বাড়িয়েছে সরকার। তবে ক্যাবের অভিযোগ, কারসাজি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই যে সয়াবিন তেলের দাম বেড়েছে, বাজার মনিটরিং এর ব্যবস্থা কেন করা হচ্ছে না, কি বলছে প্রশাসন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশাসন রমজান মাসে আমরা যেরকম তৎপরতা দেখেছি, ঈদের পর প্রশাসনের সেই তৎপরতা একেবারেই ছিল না। যদিও রমজান মাসে তারা মূলত বিশেষ করে জেলা প্রশাসন যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল, সেই হুঁশিয়ারি আসলে তাদের আলোচনার টেবিলেই সীমাবদ্ধ ছিল। আমরা মাঠ পর্যায়ে সেভাবে দেখিনি। তারা হচ্ছে গতানুগতিক যে ধরনের অভিযান এবং বড় ধরনের জেলা প্রশাসক নিজেই গিয়েছিলেন, কিন্তু সেই পরিমাণ কাউকে কোনো ধরনের জরিমানা বা কোনো ধরনের মেল পর্যায়ে যে পরিমাণ কঠোরতা করার কথা ছিল সেটি আসলে করেননি। এবং তারা বলছেন যে সরবরাহ স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আর ব্যবসায়ীরা যে দাম বাড়তি নিচ্ছিলেন, অর্থাৎ ১৭৫ টাকা যখন রমজানের দাম ছিল, সে দামে আসলে কেউই কোনো ধরনের বোতলজাত সয়াবিন তেল পাচ্ছিল না। এবং সেটি আসলে বাধ্য হয়ে যারা ক্রেতা ছিলেন তাদেরকে ১৯০ টাকা কিংবা ১৯২ টাকা দরেও আমরা কিনতে দেখেছি। এবং খুচরা দোকানদারগুলো তারা বলছিলেন তাদের কাছে সে সরবরাহ সংকট নেই। অর্থাৎ তাদের দিক থেকে একটি অজুহাত ছিল, ব্যবসায়ীদের দিক থেকেও অজুহাত ছিল। কিন্তু দিন শেষে ক্রেতা যারা বা ভোক্তা পর্যায়ে যারা ছিলেন তারা ছিলেন অনেকটা অসহায়। এবং বিশেষ করে প্রশাসনের যখন মনিটরিং তারা অনেকটাই ছেড়ে দিয়েছেন, পরবর্তীতে সেই সুযোগটাই মিল মালিকটা বা যারা উৎপাদক পর্যায়ে ছিল তারা সেটি লুফে নেন। বর্তমানে যে চট্টগ্রামের বাজার পরিস্থিতি, আমরা গতকালকে চট্টগ্রামের বড় ভোগ্যপণ্যের যে বাজার খাতুনগঞ্জ সেটিতে গিয়েছিলাম, আজকেও আমরা বিভিন্ন বাজারে যাব এবং যাচ্ছি। সেখানে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে আগের দরে কেনা তেল সেটি আসলে তারা এখন কোম্পানিগুলো থেকে আসলে ঈদের পর থেকে কোনো ধরনের অর্ডার দিতে পারছেন না। ফলে নতুন দরের যে তেল সেটি আসলে কবে নাগাদ বাজারে আসবে সেটিও তারা স্পষ্ট নয়। এবং উৎপাদক প্রতিষ্ঠান বা মিল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে তার সেটি হয়তো ১ সপ্তাহ লাগতে পারে। কিন্তু পুরনো দরের যে বোতলজাত তেল উৎপাদক পর্যায়ে কিংবা মিল মালিকদের কাছে রয়েছে সেটিও তারা এখন সরবরাহ করছেন না। ফলে বস্তুতপক্ষে আগের যে সংকট ছিল সেই সংকট এখনো বিদ্যমান। এবং ক্রেতারা যেটি বা ভোক্তারা যেটি বলছেন যে আসলে তাদের উপরে এটি বাড়তি চাপ তৈরি করবে। কারণ প্রতি লিটারে যদি ১৪ টাকা করে বাড়ে, যেটি ভোক্তা ক্যাব বলছে যে একজন গ্রাহকের বা একজন ভোক্তার প্রতি মাসে ৭০ টাকা করে তার বাড়তি খরচ যুক্ত হবে একদম নিম্ন আয়ের মানুষের প্রতি যে হিসাব যেটি তারা দিচ্ছেন। এবং নিম্ন আয়ের মানুষরা আসলে বলছেন যে তারা আসলে যে ধরনের এই সরকারের কাছে বা প্রত্যাশা করেছেন রমজানের অন্যান্য দাম যে পরিমাণ স্থিতিশীল ছিল সেই তুলনায় আসলে সয়াবিন তেলের বাজার স্থিতিশীল ছিল না। এবং ব্যবসায়ীরাও বলছেন বা ক্যাব থেকে বলা হচ্ছে যে সরকার যে আমদানি শুল্ক সুবিধাটা দিয়েছিল, আমদানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া, সেটি আসলে মাঠ পর্যায়ে অর্থাৎ যারা ভোক্তা পর্যায়ে তারা আসলে সেই সুবিধাটুকু পাননি। ফলে আগের দাম এবং বর্তমানে যে দাম সেটি আসলে ব্যবসায়ীদের ইচ্ছাতে প্রতিফলন হয়েছে এবং ব্যবসায়ীরা দিন শেষে আসলে সুবিধাটি নিচ্ছেন। জি, থাকুন আমাদের সঙ্গে। এবার রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনি রাকিবকে শুনছিলেন যে রমজানের পর বাজার মনিটরিং এর ব্যবস্থা নিয়ে প্রশাসনের তৎপরতা কম, রাজশাহীতে কি অবস্থা? দেখুন, ভোজ্য তেলের সংকট বা ভোজ্য তেল বাজার থেকে পাওয়া যাচ্ছিল না, এটি কিন্তু আজকের নতুন নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ রমজান থেকে এই সংকটটি দেখা দিয়েছিল, অর্থাৎ কৃত্রিম সংকট বলা যেতে পারে। কৃত্রিম সংকটটি দেখা দিয়েছিল এবং ১ লিটার ২ লিটারের সয়াবিন তেলের যে বোতল সেটি কিন্তু পাওয়া যাচ্ছিল না। এবং এখনও বাজারে ঠিক একই অবস্থা রয়েছে, যে এখনও কিন্তু বাজারে বোতলজাত ১/২ লিটার ১ লিটার বা ২ লিটার এই জাতীয় তেল বোতলজাতগুলো নেই। তবে খোলা বাজারে যে খোলা সয়াবিন তেল সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে। এবং দামের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, আমরা এখন বাজারে ঘুরে দেখেছি যেটা যে এখন পর্যন্ত ৫ লিটারের যে বোতলগুলো রয়েছে, কিছু ৫ লিটারের যে বোতলগুলো রয়েছে সেগুলোতে যে দামটা লেখা আছে, যার ফলে এখন পর্যন্ত যে মূল্য বৃদ্ধির ফলে যে তারা দাম বাড়িয়েছে এটি নয়, তারা নির্ধারিত মূল্যে বিক্রি করছে, অর্থাৎ বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছে। এবং দেখা গেছে যে খোলা বাজারে সয়াবিন তেল সরকার নির্ধারিত ১২ টাকা বৃদ্ধি করার কথা, এবং ১২ টাকা বৃদ্ধি করার ফলে সেটি সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা ছিল ১৬৯ টাকায়। কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী সাহেব বাজারে বিভিন্ন
বিভিন্ন দোকানে কিন্তু 170 টাকা লিটার বিক্রি হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভোক্তাদের বা এখানে ভোক্তারা কিন্তু বলছিলেন, সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তারা বলছিলেন যে তারা চান যে বাজার নিয়ন্ত্রণে থাক এবং তাদের আয় এবং ব্যয়ের সামঞ্জস্য থাকে, এটি কিন্তু ভোক্তাদের চাওয়া। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি দেখা গেছে, রমজানে ভোক্তা অধিদপ্তর সহ সরকারি যে প্রতিষ্ঠান ছিল, দু একটি প্রতিষ্ঠান কিছুটা কাজ করলেও কিন্তু ঈদের পরবর্তীতে কিন্তু খুব একটা মাঠে প্রশাসনকে দেখা যায়নি বা তাদেরকে তেমন কোনো অভিযানও কিন্তু চোখে পড়েনি। যার ফলে এখানে হয়েছে যে এই ভোজ্য তেলের কথাই যদি বলা হয়ে থাকে, যেহেতু দাম বাড়িয়েছে, এর প্রভাব পড়েছে এবং এক এক জায়গায় এক এক দাম চাওয়া হচ্ছে, এটি নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে দ্বিমত রয়েছে। কোথাও 69 টাকা চাওয়া হচ্ছে, কোথাও 70 টাকা চাওয়া হচ্ছে। এবং এর আগে দেখেছিলাম যে গতকালকে রাতে দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু দেখেছিলাম যে মানুষজনের এটা একটি ভিড় পড়ে গেছিল যে সয়াবিন তেল হয়তো মার্কেটে পাওয়া যাবে না, অনেকে 5 লিটার তেল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিয়ে যেতে দেখা গেছে। তো এখন পর্যন্ত বাজারে এবং খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা বলছেন যে এখানে তাদের করার কিছু নেই। বোতলজাত তেলগুলো মূলত দিয়ে থাকেন কোম্পানিগুলো, এবং কোম্পানি ডিলার তারা যদি না দিয়ে থাকে তাহলে তারা বিক্রি করতে পারছেন না এবং বিভিন্ন শর্তও জুড়ে দিয়ে থাকেন, যার ফলে তারা অনেকটা জিম্মি হয়ে আছেন ডিলারদের কাছে। এটি কিন্তু এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন, এবং তারা বলছেন যে তারা তেলের দাম তাদের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তেলের বাজার নিয়ে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।